আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন ঠিক কিনা? খালি তাকবীর হয় নাই, জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছেন আল্লাহ। বলে হুজুর আপনি টের পেলেন কেমন করে? আমরা টের পাই, টের পাই। বাতাস বলে দেয়, আবহাওয়া বলে দেয়, আমার জ্ঞান বলে দেয়, আমার বুদ্ধি বলে দেয়, আমার বিবেক বলে দেয় যে আল্লাহ খুশি হয়েছেন। আবার আল্লাহর কোরআন বলে দেয় আল্লাহ খুশি হয়েছেন। রসুল বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে ফেরেশতারা ওইটা ধরে। কি করে? ওইটা ধরে সোজা টানতে 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 আল্লাহর দরবারে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞাসা করেন, জিব্রাইল এটা কার ধ্বনি? বলে সুলাইমানের, বাড়ি খনে মাছ পাড়ায়। বলুন, আমার আওয়াজ যদি আল্লাহর ফেরেশতাদের আল্লাহর সামনে যদি উপস্থাপন করে, আমার চাইতে সৌভাগ্যবান আসমান এবং জমিনের মধ্যে আর কেউ আছে? যেরকম আর কেউ আছে? বাপরে, একটু আগে গন্ডগোল লাগেছিল নেতায় নেতায়, না লাগে নাই? এদের পক্ষে আমরা স্লোগান দিলাম, ঠিক কিনা বলেন? আর ওইদিক না যাই, স্লোগান দিলাম, কত জোরে গলা ফাটায় স্লোগান দিলাম, তাই না? হুজুর একটু বেজারও হইল, পীর সাহেব একটু বেজারও হলো না, পীর সাহেব একটু বেজারও হলো। আমার ভাইয়েরা, ছোট ছোট মানুষ, আমাদের মতো মানুষের, এই যে আবু তালেব নারায়ে তাকবীর দিল, আমি আসলাম। আর যে আমাদের জন্য যদি এত জোরে নারায়ে তাকবীর হতে পারে, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আমাকে জান্নাত দেবেন, সেই আল্লাহর পক্ষে তাকবীর আসতে হবে কেন? মাসবরাবাসী জন্য আওয়াজ দিয়ে চিল্লায় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ডান পাশের লোক একটু জোরে কয়েছে, এই বাম পাশের লোকের কি সমস্যা? কি জিলাপি খাওয়া হয় নাই? কি জিলাপি খাওয়া হয় নাই? না বড় বড় রসগোল্লা, চানাচুর, কত কিছু দেখলাম আমি আসার পথে। আসাই যায় না বলে চলে, মোটর গাড়ি চলে না ঠিক মতো। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমি সুবহান। আমি কি? মাসপাড়ার সুবহান আর আল্লাহ সুবহান দুইজন কি এক? মাসপাড়ার সুবহানের নাম কি? আব্দুস সুবহান। হ্যাঁ, এই তো কিছু কিছু ভালো জানা লোক আছে, বোঝা যাচ্ছে। আল্লাহ কয় আমি সুবহান, আর আমার বান্দা হলো আব্দুস সুবহান। আমি আল্লাহ সুবহান। আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম। ওই জায়গায় 1,24,000 নেতৃত্ব দিলেন, নামাজ পড়ালেন 2 রাকাত। নবীজি নামাজ পড়ানোর পরে 1,24,000 পয়গম্বর নেতা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বিদায় জানালেন, সম্ভাষণ জানালেন। কারণ নবী যাচ্ছেন কোন জায়গায়? জোরে বলেন আল্লাহর দরবারে। কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে যাবেন। আমি যখন হজে যাই, আমার বউ দাঁড়ায় এক পাশে, ঠিক কিনা বলেন? কবে আসবে তাই কয় না? আমার ছেলে মেয়ে দাঁড়ায় এক পাশে, নাতি এসে জমা ধরে কয় নানু কবে আসবা? নাতি এসে আর একজন কয় দাদু কবে আসবা? ঠিক কিনা বলেন? তারা বিদায় জানায়,
বিদায় সম্ভাষণ জানায় আল্লাহর ঘরের মেহমান। আল্লাহ কয় আমার বাড়িতে আসছে আমার হাবিব 1,24,000 পয়গম্বর। বিদায় সম্ভাষণ জানালো, বিশ্বনবী দৌড়ালেন, একটার পর একটা আসমান তিনি ডিঙ্গালেন, আর সে আজিমে পৌঁছালেন। 7 আসমানের পরে আর কোনো আসমান নাই, আর সে আজিম পর্যন্ত শুধু নূরের জগৎ, শুধু নূর 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 আর নূর। জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন। আল্লাহ বললেন, নবী, দোস্তের দরবারে আসতে তো কিছু লাগে, মিষ্টি হাতে করে নিয়ে আসে। আপনি কি এনেছেন? ঠিকই তো নেই, কি এনেছেন আপনি? আল্লাহর হাবিব বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। কয়টা বললেন? 3টা। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ খুশি হয়ে বলেন, ও নবী, আসসালামু আলাইকা। জোরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা হচ্ছে কোন জায়গায়? আরশে আজিমে। কথা হয় কোথায়? আরশে আজিমে কথা হয়। ওই জায়গায় আল্লাহ আর আল্লাহর হাবিবের মধ্যে কি কথা হয়? মাসপাড়ার মানুষেরা নামাজের মধ্যে বসে বসে কয়, আল্লাহ কয়, ফেরেশতারা, আমি আর আমার হাবিব যে কথা বললাম, মাসপাড়ার বান্দা বান্দি বসে তো সেই কথাই কয়, কবুল করব কিনা কও। জিবরাইল আমিন বলে, আল্লাহ কবুল করার মতোই তো কথা বলেছেন, আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন রুকু করবে, আমার বান্দা যখন সিজদা করবে, আমি তখন বান্দার কাছাকাছি পৌঁছে যাব। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কোন অংশ আল্লাহ বেশি পছন্দ করেন? জবাব কোরআনেও আছে। সূরার নাম সূরা হজ, আয়াত নম্বর 77। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও আমার ইমানদারেরা, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমার রবের গোলাম হয়ে যাও, আরো ভালো ভালো কাজ করো। যদি ভালো কাজ করো, আমি আল্লাহর হাতে সবচাইতে মূল্যবান সম্পদ যেটা আছে, জান্নাত, আমি তোমাদের জান্নাতের মালিক বানায় দেব। জান্নাতে যাবেন কে কে? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর গোলাম যখন রুকু করে আর যখন সিজদা করে, ওই সময় আল্লাহ তাআলা বান্দার একেবারে কাছাকাছি চলে আসে। বান্দা আর আল্লাহ একাকার হয়ে যায়, বান্দার আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। এই জন্য রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়, আর বান্দার সঙ্গে আল্লাহর মেরাজ হয় নামাজের মধ্যে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিল আছে না নাই? জোরে বলেন, মিল আছে না নাই? মিল আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে যখন এই কথা বললাম, আমার নবী বলেন, আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা, এ আল্লাহ আমাদের সকলের উপরে সালাম বর্ষিত হোক। শুধু আমার পর বর্ষিত হবে কেন? আমার উম্মতেরা বাদ যাবে কেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ, আপনি তো শুধু আমার পর সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তা আমার পর কেন শুধু সালাম হবে? আমার উম্মতেরা বাদ যাবে কেন? এই জন্য আল্লাহ রসুল বলেন আসসালামু আলাইনা, বহু বচন ব্যবহার করলো। আর কি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর যারা মাঝপাড়ায় সলেহীন, রাত গভীর 2টা বাজে, তারপরেও কোরআনের কথা শোনার জন্য পাগলের মতো বসে থাকে, আল্লাহ ওই ইবাদুস সলিহিন যারা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি আপনার সালাম বর্ষিত হোক। বেজার মনে হয় নাকি? বেজার? খুশি কারা কারা? হাত উঁচু করে আবার আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সোয়াবও হচ্ছে, দেখুন শীতও চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শীত দাবরানোর মেশিন আছে আমাদের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কতদিন পর মাছপাড়ার এখানে বইছি তা আমার মনে নাই। আমার কি মনে আছে? একবার চেয়ারম্যান থাকাকালে দাঁড়া কথা বলছিলাম, বসার সুযোগ হয় নাই। আমার মনে আছে আজ থেকে প্রায় 30 বছর আগে একবার মাছপাড়া জালসা আমি কথা বলেছিলাম। 30 বছর পরে আজকে কোরআন শরীফ নিয়ে আপনাদের সামনে বসছে। এটা আমার সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, যে ভাগ্যই হোক সেই ভাগ্য আল্লাহ আমাকে টেনে এত দূর নিয়ে এসছে। রাসূল বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাদের প্রতি সকলের প্রতি সালাম বর্ষিত হোক, আর যারা আপনার নেক বান্দা তাদের প্রতি সালাম বর্ষিত হোক। কেন সালাম বর্ষিত হবে? কারণ কি? আল্লাহ তাআলা কারণ বর্ণনা করেছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার, আমরা তো সব ঈমানদার নাকি বলেন? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিন্দুরা ঈমানদার হতে পারে নাই, হিন্দুরা ঈমানদার হতে পারে নাই। ওরে ঈমান এনেছিল দুর্গার উপরে, জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্মীর উপরে, সরস্বতীর উপর ওর ঈমান এনেছিল। যেমন ঈমান এনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলেরা, জোরে বলেন ঠিক কিনা? ওরা ঈমান এনেছিল ওই 360টা যারা কাবার মধ্যে ছিল, তাকায়া তাকায়া, ঠিক না? কোন সময় ঘুমায় নাই, খালি তাকা আছে তো আছেই। ওই দাদারা তাকা আছে, ওদের উপর ঈমান আনলো, 360টা কাবার মধ্যে রাখলো। আমার আল্লাহ মনে হয় খুব খুশি নাকি? কন কথা কয় না, আল্লাহ খুশি? আল্লাহ মহা বেজার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবাকে আমি পবিত্র করে সৃষ্টি করেছিলাম। মাছপাড়া থেকে 7 লক্ষ টাকা খরচ করে কয় হুজুর দোয়া করবেন পশ্চিমে যাচ্ছি নাকি? হুজুর দোয়া করবেন পশ্চিমে যাই। 7 লক্ষ টাকা খরচ করে কাবার দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ে। আমার ওস্তাদ জি মৌলানা সদরুদ্দিন আহমদ, নাম শুনেছেন? পাবনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হজ করে আসলেন। আমরা জিজ্ঞেস করলাম, তখন আমরা কামেলে পড়ি। বললাম হুজুর হজ করলেন, অনুভূতি কি বলেন?
আমরা ছাত্র মানুষ তো জানতে ইচ্ছা করে, যদি না জানতাম তাহলে আজ কথা বলতাম কিভাবে। বলে হুজুর অনুভূতি বলেন। হুজুর বললেন বাবা অনুভূতি হলে এইটা, যখন কাবার পাশে দাঁড়ালাম, কাবার দিকে তাকালাম, হাদিসে পড়েছিলাম কোনো ব্যক্তি যদি কাবার দিকে তাকায় তাহলে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আমি তখন তাকালাম কাবার দিকে, দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টা কাবার দিকে দাঁড়িয়েছি, কিন্তু আধা ঘন্টা পরে আমি যখন ফিরে অন্যদিকে হলাম তখন দিকে আমার এইটুকু সব ভেজা। আমি চিন্তা করলাম কে রে বৃষ্টি আসলো নাকি, ভেজা কেন? তখন চোখের দিকে তাকায় দেখি চোখ বিরত হয় নাই, চোখ দিয়ে শুধু পানি পড়েছে আর আমার জামাগুলি সব ভিজে গেছে। এই কাবার মধ্যে যদি তাওয়াফ করে আল্লাহর গোলামেরা যত পাও ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা তত বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা কি বলে ঘরে আর কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা এই কথা যখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি একটা একটা করে খোলা শুরু করেন। যখন সব শেষ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন মার পেট থেকে যেমন শিশু জন্মগ্রহণ করে ওর জীবনে যখন একটা গুনাহ লেখা থাকে না, আল্লাহর বান্দা ঘোরার পরে 7 পাক দেওয়ার পরে তার জীবনের খাতায় একটা গুনাহ আর বেঁচে থাকে না। সুবহানাল্লাহ। আসতে কোশ্চেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়েরা আছে নাকি? মায়েরা কি এখনো আছে? 2-1 থাকতে পারে। এই জন্য মায়েরা আবার বেজার হতে পারে যে হুজুর খালি ভাইয়েরা করছে, মায়েরা তো কয় না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে এত সম্মান দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নম্বর 96 পারা নম্বর 4 3 লাইনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ কয় নিশ্চয় এটা প্রথম ঘর, এই ঘরের আগে কোনো ঘর আমি আল্লাহ বানাই নাই দুনিয়ায়। উযিয়া লিন-নাস, কাবা ঘর শুধু মানুষের জন্য তৈরি করা হয়েছে। জোরে কোন মারহাবা। ফেরেশতাবাদ, জিনবাদ সব বাদ, আল্লাহ কয় উযিয়া লিন-নাস, আমি মানুষের জন্য কাবা তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা বাক্কা মুবারাকা অবস্থিত। মাসপাড়ার লোক বলবেন হুজুর এতদিন শুনলাম মাক্কাতুন, আপনি কয় বাক্কাতুন। আমি বলি না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বাক্কাতুন। বলবেন হুজুর তাহলে মক্কা হলো কেমনে? আরবরা পরবর্তীকালে বাকে মিম দিয়ে পরিবর্তন করে এই বাক্কাতুন নগরীর নাম রেখেছেন মাক্কাতুন। জোরে কোন মারহাবা। তাহলে বোঝা গেল তো মক্কার নাম কোথায় ছিল আর নাম কেমনে হলো, বোঝা গেল তো? আমার ভাই বুঝতেছেন আমার কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিল আলামিন, জগতের যত জগৎ আছে এই সব জগৎ কন্ট্রোল করে হলো মক্কা মুকাররমা, কাবা শরীফ। বলবেন হুজুর কি কি কন্ট্রোল করে? চাঁদকে কন্ট্রোল করে এই মক্কা মুকাররমা কাবা শরীফ, সূর্যকে কন্ট্রোল করে কাবা শরীফ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি যত গ্রহ উপগ্রহ আছে সব কন্ট্রোল করে কাবা শরীফ। আমার কথা নয়, আল্লাহর কথা। হুদাল্লিল
আলামিন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, কথা এমনি কিন্তু বলতেছি না, খবর আছে।